আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, আমরা যেই সমস্ত ব্যক্তিরা সর্বদাই চাই যে আমরা কোনো সময় যেন কোনো বিপদগ্রস্ত না হই, আল্লাহ তাআলার হেফাজতে এবং আল্লাহ তাআলার আমানতের মধ্যে যেন আমরা থাকতে পারি, এই ইচ্ছা আমরা সকলেই পোষণ করে থাকি। অর্থাৎ আমার সামনে এমন কোনো বিপদ না আসুক, যেই বিপদের কারণে আমি ক্ষতিগ্রস্ত হই, আমার পেরেশানি বেড়ে যায়। এইরূপ যারা চায় তাদের জন্য আজকের আমলটি খুবই চমৎকার। এই আমলটি আপনার অন্য কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই এবং অন্য কারো কাছ থেকে আপনার এটার অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। শুধু আপনি এখলাসের সাথে আমলটা যদি করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন এবং আপনি আল্লাহ তাআলার হেফাজতে থাকবেন। কোনো ক্ষতি আপনার শরীর পর্যন্ত, আপনার মাল আসবাব পর্যন্ত পৌঁছাইতে পারবে না ইনশাআল্লাহ। আমলটি খুবই চমৎকার। যদিও ১ম পর্যায়ে করতে একটু কষ্ট হতে পারে, বাকি ধীরে, ধীরে আপনার এই কষ্টগুলো লাঘব হয়ে আপনার সমস্যাগুলো সমাধানের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো, আ কোরআনুল কারীমের একটি আয়াত রয়েছে, যাকে আমরা দোয়া ইউনুস বলে চিনি। সেটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে যেই দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা আপনার প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পরে ১ম এ শুরুতে যেকোনো একটা দুরূদ শরীফ ১১ বার পাঠ করে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি ৪১ বার পাঠ করবেন। পাঠ করার পর আবার ছোট্ট একটি দুরূদ পড়ে নিবেন। আপনি সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মাদ এটা পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন। এর যেকোনো একটা দুরূদ পাঠ করে আপনি এই আমলটি ৪১ বার পাঠ করবেন। এভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে এই আমলটি যদি আপনি করেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনার জীবন, আপনার সম্পদ এটা আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। অর্থাৎ কোনো ধরনের বিপদ আপনার পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই আমলটি খুবই চমৎকার। ইখলাসের সাথে যদি আপনি করতে অভ্যস্ত হয়ে যান, তাহলে আশা করা যায় আপনি যাবতীয় ফিতনা, ফাসাদ, অনিষ্ট থেকে হেফাজত থাকতে পারবেন। এবং মনে রাখার কথা হলো, এই আমলটি করার জন্য মসজিদের নামাজ পড়ে আপনার মসজিদে বসে থাকতে হবে এটা জরুরি না। আপনি মসজিদ থেকে বের হয়েছেন, বাড়িতে আসতেছেন, তো আপনি ১১ বার দরুদ ইব্রাহিম পাঠ করে বাড়িতে আসা পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই আমলটি ৪১ বার করে নেন। এরপরে আবার ১১ বার দরুদ, যেকোনো একটি দরুদ আপনি পাঠ করে নেন। এভাবে যদি আপনি হাঁটা অবস্থায় আমলটা করে নেন, তাহলে আপনি কিন্তু এই ফায়দা থেকে মাহরুম, বঞ্চিত হবেন না। অর্থাৎ আমলটি যদি খালি আপনি অভ্যাস করে নেন এবং প্রতিদিন বাড়িতে যাতায়াতে, নামাজ থেকে যাতায়াতে যে সময়, এই সময়টুকুতে যদি আপনি করে নেন, তাহলেই আপনি এই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব আমলটি আপনি অভ্যাস করে নেন। দেখবেন আপনার জিন্দেগিতে এতদিন ধরে যেই বিপদ-আপদ আসতেছিল, যেই ঝামেলা আপনি পোহাচ্ছিলেন, এগুলা থেকে আপনি পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমলটি খুবই চমৎকার। ইখলাসের সাথে করতে পারলে উৎকৃষ্ট ফায়দা, উৎকৃষ্ট উপকারিতা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। এই আমলটি ইসমে আজম নামক কিতাবের মধ্যে রয়েছে। অতএব যদি কোনো ব্যক্তি কিতাব থেকে দেখে নেন, তাহলে দেখে নিতে পারবেন। ইসমে আজম কিতাবের ৬৫ নম্বর পৃষ্ঠার মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।